ছি, কি এটা ভূত নাকি? সাদা শাড়ি পরে বিয়ে দিনের বেলা, তাও আবার হয় নাকি? তুমি একটু সাজাতে পারো না? আগে নিজে শেখো তারপর সাজিও। আমার এই ব্রাইডের ভিডিও ভাইরাল হওয়াতে কম বেশি অনেক এরকম কমেন্ট এসেছিলো। যাকগে, সবার মেন্টালিটি তো আমি চেঞ্জ করতে পারবো না, আবার ব্রাইড যা করেছে আমার সাথে সেটা একটু শুনে নাও। 3:48 বাজে গাইস, আমরা 1 থেকে 1.5 ঘন্টা থেকে ব্রাইডের জন্য অপেক্ষা করছি, ব্রাইড নেই। কি বলবি? আমার কাজ আছে আরো। মানেটা বুঝতে পারছো? দুপুর 2টোয় সাজাতে গিয়ে যখন 5টার সময় ব্রাইডের মেকআপ স্টার্ট করি তখন যেটা হয়, ভেতর থেকে টেনশান, প্রেশার হাই, অনেক কিছু হতে থাকে, বলে বোঝাতে পারবো না। 5টার সময় ব্রাইড যখন আসে, এসে বলে যে বরযাত্রী আসতে দেরি হলো, তাই দেরি হলো দিদি, কিছু মনে করো না। বাই দ্য ওয়ে, এখানে ব্রাইডের দিদি বলছিল যে ওকে কেমন করে সাজাবো না সাজাবো, বাট হাতে খুব কম সময় ছিল, কারণ এরপরের লোকেশন ছিল আমার কোচবিহার, আর সেখানে ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করছিল। আমি জানি না আমার সাথেই কেন হয়, আমি কোনো কাজকে ধীরে সুস্থে করতেই পারি না। আমি যদি টাইম মতো যাই, ব্রাইড টাইম মতো বসতে পারে না। মানে ব্রাইড নিজে আমাকে টাইম দিয়েছিল, দিদি তুমি 2টায় আসো, আমাকে 5টার মধ্যে রেডি হতে হবে। তো সেই টাইম অনুযায়ী আমি বুকিংটা নেই এবং আমি গিয়ে দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত বসে থাকি ব্রাইডের জন্য। ভাবতে পারছো? অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার ভেতরে টেনশন, প্রেশারে আমার এখনও যে ভিডিওটা আমি এডিট করছি সেই দিনের কথা মনে পড়ছে, আমি বলে বোঝাতে পারবো না। 1 ঘন্টাও লাগেনি আমার এই ব্রাইডকে রেডি করতে, আর আমাকে অ্যাসিস্ট করছিল দীপিকা, ও অনেক ভালো অ্যাসিস্ট করেছিল। থ্যাংক ইউ ওকে, না হলে আমি এত তাড়াতাড়ি করে উঠতে পারতাম না। যতটুকু পসিবল হলো আমার দ্বারা করা, সেটাই আমি করার চেষ্টা করলাম। খুব স্বল্প সময়ে আমি ওকে এইটুকু লুক দিতে পেরেছি। মেবি একটু সময় থাকলে আমি ওকে ভালো মতো সাজাতে পারতাম। তার উপর আরেকটা প্রবলেম ছিল, ব্রাইডের বৌদিকে রেডি করতে হতো। আমরা 2টো থেকে 5টা পর্যন্ত বসেছিলাম, তখন কেউ বলেনি যে সাজবে, বাট যেই আমরা আসবো সেই ব্রাইডের বৌদি বলছে যে আমাকে সাজাতে হবে। আমি ভেবেই পাচ্ছিলাম না, কারণ অলরেডি আমার আরেকজন ব্রাইড অপেক্ষা করছিল, যেখানে আমার ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যাওয়ার টাইমিং ছিল 1 ঘন্টা। মানে ভাবতে পারছো, 6টায় আমি ওকে কমপ্লিট করে আমি 7টায় আরেকটা ব্রাইডের বাড়িতে পৌঁছই। সেই বাড়ির সিচুয়েশান কি হতে পারে বলে বোঝাতে পারবো না, এত টেনশানে আমি ছিলাম। বাই দ্য ওয়ে, ট্রাইবাল ব্রাইড আমার আর ছিল 25শে ফেব্রুয়ারির ব্রাইড। তোমরা আশা করি দেখতে পারছো ওদের বিয়ের বিভিন্ন রিচুয়াল, এবং এই নাচটা ওরা সবাই নাচছিল বিয়ে হয়ে যাওয়ার পরে। আর তোমরা যারা জানো, ট্রাইবাল ব্রাইডদের দিনের বেলা বিয়ে হয়ে যায়, তাই ওর সিঁদুর পরা, তাই ওর দুপুরবেলা যেহেতু বরযাত্রী আসতে দেরি করে, তার জন্য দেরি হয়ে যায় ওর সাজতে বসতে।